এ যুবকেরা, আল্লাহ নবী তাই বলেছিলেন যে পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসে না, যা কথা দ্বারা, ব্যবহার দ্বারা, আখলাক দ্বারা, যার চাল চলন দ্বারা পাড়া প্রতিবেশী বিরক্ত হয়, খুশি হয় না, সে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার কেহই নয়। তরুণীরা, বাবেরা, এখানে নাচ বলতে মানুষ, তাহলে মুসলমান বিপদে পড়লে যাব, গায়ের ইসলাম বিপদে পড়লে যাব না, মুসলমান বিপদে পড়লে যাব, দলিত বিপদে পড়লে যাব না, মুসলমান বিপদে পড়লে যাব, হিন্দু বিপদে পড়লে যাব না, এটার নাম ইসলাম নয়। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, ইসলামের সব থেকে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী জানিয়ে দিলে তুমি নামাজের মধ্যে রয়েছো, ঠিক এমনই সময়েতে তোমার এলাকার একটা বাচ্চা হয়তো পুকুরে পড়ে গেছে বা কোনো বিপদে পড়েছে, কেউ তোমার কাছে চিৎকার আওয়াজ দিয়েছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ নবী জানিয়ে দিলে সব থেকে বড় ইবাদত হলো নামাজ। ওই নামাজটা তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আগে ওই অসহায় বিপদগ্রস্ত মানুষটাকে উদ্ধার করো, তবেই তুমি ইসলামকে মানলে। মুসলমানের ঘরে জন্ম নিলেই জান্নাত যাওয়া যায় না, রাসূলকে অনুসরণ করলে জান্নাত যাওয়া যায়। মুসলমানের ঘরে ছেলে হয়ে যদি আজ আমরা নিজেদের নারীদের জুলুম করি, আরে এরকম মুসলমান কখনো জান্নাত পাবে না। আজ সেই নারীর উপর অত্যাচার পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে। আমি যদি আমার দেশের কথাই বলি, কাশ্মীর থেকে, ইউপি থেকে, বিহার থেকে, আমার বাংলাও নিরাপদ নয় নারীরা। আমার বাংলাতেও চলছে অহরহ নারীদের উপরে নির্যাতন। আজ বাংলায়, ভারতে কোটি কোটি যুবক তোমরা থাকার পরও তোমাদের বোনরা নিরাপদ নয়। আমি মনে করি এই সকল ভাইদের দুগালে চুনকালি মাখা দরকার, যারা তাদের বোনেদের ইজ্জত বাঁচাতে পারে না। আসো আমরা ঐক্যবদ্ধ হই, মা ভারত বেটিদের, বাংলার বেটিদের আমরা ইজ্জত আবরুকে বাঁচাই। আজ আদিবাসী বলে তার কি বাঁচার অধিকার নেই? আজ দলিত বলে কি সেই নারীর ইজ্জত নেই? আজ মতুয়া বলে কি সেই নারীর বাঁচার স্বাধীনতা নেই? আজ মুসলিম বলে তার যদি রেপ করা হয়, কিছু মানুষ হাততালি দিয়ে বলে ঠিক করেছে। কেন? সে ভারতীয়, এটা কি বড় প্রমাণ নয়? তার ধর্ম যেটা ভালো লেগেছে সেটা করছে। কিন্তু আমরা সবাই তো এক প্রভুর সৃষ্টি, আমরা সবাই তো এক মা, এক বাবা, আব্বা থেকেই দুনিয়াতে সৃষ্টি হয়েছি। প্রথম বাপ, প্রথম মা সবার তো একজনই। তাদের দুজনের মিলনের ওসিলায় পৃথিবীর বুকে এই মনুষ্য জাতি তৈরি হয়েছে। আজ সেই বেটিদের উপরে কি অত্যাচার হচ্ছে! হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন, যদি কেউ নারীদের উপর জুলুম করে, জুলুমের শাস্তি একটা কতল। আর যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই আওয়াজ করে তুলতে পারি যে নারীদের উপরে কেউ যদি জুলুম করে তারও একটাই শাস্তি, কতল, তাহলে আমার বিশ্বাস হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে 10 বছর তিনি রাজত্ব চালিয়েছিলেন। সেই 10 বছরের ইতিহাসে একটা নারীর উপরে কেউ জুলুম করার সাহস পায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কারো বেটি অত্যাচার হচ্ছে, কাল আপনার হবে, তখন আফসোস হবে। ইনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে তিনি? যিনি এসে বাবা মাকে শিখিয়েছিলেন তোমার সন্তানদের ভালোবাসো। আল্লাহ নবী একদিন প্রতিদিন যখন দরবারে বসতেন, রাসূলুল্লাহর কাছে ছোট ছোট বাচ্চারা আসতো। তোমার নবীর আদর্শের কিছু কথা বলছি, কারণ এই মাসে তিনি এসেছিলেন। প্রতিদিন তিনার কাছে এসে কিছু কিছু বাচ্চারা সব বসতো। ওই বাচ্চার মধ্যে মুসলমানের বাচ্চা ছিল, মূর্তি পূজারীর বাচ্চা ছিল, ইহুদির বাচ্চা ছিল, খ্রিস্টানদের বাচ্চা ছিল, বিভিন্ন ধর্মের বাচ্চারা এসে বসতো। আল্লাহ নবী সবাইকে ভালোবাসতেন, সবাইকে খাবার দিতেন, তারপরে সাহাবাদের সঙ্গে কথা বলতেন। একদিন নবী দরবারে আসলেন, এসেই সবাইকে খাবার দিচ্ছে, দিদি দিদি বললেন, এ সাহাবারা, অমুক অগ্নি পূজারী, যাদেরকে আরবিতে বলা হয় মুজুসি, অমুক অগ্নি পূজারী বাচ্চা আজকে আমার দরবারে আসেনি কেন? সাহাবা হুজুররা বললেন, হুজুর, তামাম কায়নাতের দায়িত্ব আল্লাহ, সারাম দুনিয়ার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে,
আপনি এই টাইমের মধ্যে একটা বাচ্চা আসেনি, সেই খোঁজটা আপনি নিচ্ছেন? আল্লাহ নবী বলেছিলেন যে বাবা আমি সবার জন্য রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবাদিগকে জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, ওই বাচ্চাটা কেন আসেনি বাবা, ওর খোঁজটাকে একটু নাও বাবা। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন একটা সন্তানের কথা বলছে যার বাবা নাকি দিন রাত তরোয়ালে দাঁড় দিচ্ছে, আপনাকে মারবে বলে, আপনাকে কতল করবে বলে, আপনাকে শহীদ করবে বলে। আল্লাহ নবী মুচকে এসে আদর্শ দেখিয়েছিল, ও বাবা সাহাবারা, ওর বাপ আমার দুশমন হতে পারে, আমি রাসূলুল্লাহ কিন্তু ওর বাপের দুশমন নয়। ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কথা অনুযায়ী সাহাবারা খুঁজতে খবর নিলেন, গোপনে গোপনে খবর নিল বাচ্চাটা জ্বর হয়েছে, বুখার হয়েছে, শরীরটা খারাপ। আল্লাহ নবীর কাছে এসে খবরটা দিল, এ নবীর উম্মত দাবিদাররা, শুধু দাবি করলে হয় না, রাসূলুল্লাহ দেখানো রাস্তা দিয়ে চলতে হবে। আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে কোনো নোংরা পড়ে থাকতো না, এমন কোনো জিনিস পড়ে থাকতো না যে রাস্তা দিয়ে পথিক দিয়ে যেতে অসুবিধা হবে। একদিন একটা ইহুদি ধর্মগুরু তার শিষ্যদের নিয়ে যেতে ছিল, সে আফসোস করে বলতে লাগলো, মনে হয় এই রাস্তায় মুহাম্মদ বা তার অনুসারীরা আসেনে। সমস্ত ধর্মগুরুকে, ইহুদি ধর্মগুরুকে তেনার শিষ্যরা জিজ্ঞাসা করে, আপনি এ কথা বলছেন কেন? ওই সময় ইহুদি ধর্মগুরু বলেছিল, মুহাম্মাদের অনুসারী যদি রাস্তায় যেত, এই যে পথচারীদের চলার জন্য এই যে নোংরা গুলো পড়ে আছে, এই যে কষ্টদায়ক জিনিসগুলো পড়ে আছে, এখনো থাকতো না। কেন? মুহাম্মদ শিখিয়েছে তার অনুসারীদেরকে এত সুন্দর করে এগুলো তুলে দিয়ে সাইডে ফেলে দিত। এরই নাম হলো মুহাম্মদ রাসূল। আর আজকে আমরা কি করি? ঝাড় দে নিজের জায়গাটা পরিষ্কার করে রাস্তা দিয়ে নেবিয়ে দিই। ও তো জনগণের, পাবলিকের তো। এটা ভালো আদর্শ নয়। সমাজ আমাদের সবার, এই সমাজকে সেবা করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যত্ন করা, এটা আমাদের সবার দায়িত্ব। ও করছে না আমি করব না, এ মাইন্ডটা ভালো নয়। আমি করব, ও করে না তো কি হয়েছে, আমাকে দেখেও একদিন করা শুরু করবে। যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা খোঁজ নিতে গেল। সাহাবারা খোঁজ নিতে গিয়ে খবর পেল বাচ্চাটা বিমার হয়েছে, জ্বর হয়েছে, শরীরটা খারাপ। আল্লাহ নবীর কাছে এসে খবরটা দিয়ে দিল। আল্লাহ নবী বাচ্চাটা খোঁজের জন্য দাঁড়িয়ে গেল, ওই বাচ্চাটাকে দেখার জন্য দাঁড়িয়ে গেল। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, আমাদের দায়িত্ব আপনাকে জানানোর রয়েছে, তাই জানিয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওরা আপনাকে জানে মারতে চায়, হুজুর আপনি ওর বাড়িতে যাবেন না, ওর আব্বা আপনার ক্ষতি করে দিতে পারে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি যাব, এটা আমার দায়িত্ব, কেননা আমি রাসূলুল্লাহ এসেছি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে, তাদেরকে শান্তির মেসেজ দিতে, তাদের খোঁজ খবর নিতে। ওই বাচ্চাটাকে আমি পিয়ার করি, ও অসুস্থ আর দেখতে যাব না, এটা হতে পারে না। এ যুবকেরা, বিমারিকে দেখতে যাওয়া এটা আমার রাসূলুল্লাহর সুন্নাহ। কিন্তু আমরা তো খোঁজ নিই না, আমাদের আত্মীয় বিমারে পড়লেও খোঁজ নিবার সময় নেই, এত ব্যস্ত আমরা। আর দুনিয়া তো এখন কখন যে রাত যাচ্ছে, কখন যে দিন যাচ্ছে বোঝাই যাচ্ছে না, মানুষ কাজ গুছিয়ে উঠতে পারছে না। আল্লাহ নবী সেই বাচ্চার বাড়িতে গেল, অগ্নি উপাসকের বাড়িতে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে সাথে নিয়ে গেলেন না, একা গেল।
কেননা সবাইকে নিয়ে গেলে নবী আমার ভাবতে লাগলেন ওই অগ্নি উপাস্য ভয় খেতে পারে, মুহাম্মদ হয়তো আমাদেরকে মারতে এসেছে। এই যে ভয়েতে কষ্ট পাবে আল্লাহ নবী এটাও দিতে চাইলেন না, কেননা নবী আমার রহমাতুল লিল আলামিন। এ যুবকেরা, আল্লাহ নবী তাই বলেছিলেন যে পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসে না, যা কথা দ্বারা, ব্যবহার দ্বারা, আখলাক দ্বারা, যার চাল চলন দ্বারা পাড়া প্রতিবেশী বিরক্ত হয়, খুশি হয় না, সে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার কেহই নয়। যার কথাবার্তা, কাজ কাম, চাল চলন পাড়া প্রতিবেশী খুশি নয়, সে আমি রাসূল আমার কেউ নয়। আর আজকে এই কথাটা আমাকে এখানে বলা দরকার, কেন অতি সত্য কথা যেখানে আমি আলোচনা করি বলি। মুসলমানদের প্রতিবেশী কারা? বলুন না, আমাদের প্রতিবেশী কারা? হিন্দু ভাই, মতুয়া ভাই, দলিত ভাই। রাসূল এখানে বলেছে যে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করলো না সে আমার কেউ নয়। তাহলে আজকে যে কোনো ধর্মেরই হোক তারা আমাদের প্রতিবেশী। রাসূলকে যদি আমরা মানি, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। বলুন আলহামদুলিল্লাহ। এটাই শিখিয়েছেন মুহাম্মদ রাসূল, এটাই শিখিয়েছে। এই বিষয়ে একটা কথা, হযরতে আব্দুল্লাহ হুজুর বলে একজন যুবক ছেলে ছিল, নিশ্চয়ই আপনারা শুনেছেন, আবার স্মরণ করিয়ে দিচ্ছি। হযরতে আব্দুল্লাহ হুজুর বলে একটা যুবক ছিলেন। সে যুবক ব্যবসা কারবারের উদ্দেশ্যে শহরে এসেছিল। শহরে এসে একটা ঘর ভাড়া নিয়েছে, আর সেই ঘরের পাশে একজন গায়ের ইসলামের ঘর ছিল। হযরতে আব্দুল্লাহ 18-19 বছরের যুবক, এই মুসলমান যখন ঘর ভাড়া নিয়েছে, ওই গায়ের ইসলাম, সে ইসলাম সম্বন্ধে জনগণের কাছে যেটা শুনেছে যে মুসলমানরা রাগী হয়, মুসলমানরা মারপিট করে, মুসলমানরা একটু হলি মারপিট শুরু করে দেয়, গালিগালাজ করে, মন্দ কথা বলে, এই যে একটা ব্রেনে ঢুকানো আছে, তো ওই গায়ের মুসলমানের ব্রেনে ঢুকেছিল। তাই আব্দুল্লাহকে রাগাবে বলে, কষ্ট দেবে বলে তার বাড়ির সিঁড়িতে, বাইরের কোঠের সিঁড়িতে প্রতিদিন ঝাঁট দিয়ে নোংরাগুলোকে ফেলে। প্রথম যেদিন ফেলে, হযরতে আব্দুল্লাহ ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বাইরে বেরিয়েছে। ইসলামের হুকুম ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করো। সেই তেলাওয়াত করে বাইরে বেরিয়ে দেখছে সিঁড়িতে নোংরা। ইদি কুদি তাকালেন, কাউকে কোথায় দেখতে না পেয়ে আর একটা পাত্র নিয়ে এসে ওটাকে পরিষ্কার করে, যেখানে লোক যাতায়াত করে না, যেখানে ময়লা ফেলা হয়, সেই জায়গাতে ফেলে দিল। দিবার পরে ঘরে দরজা লাগিয়ে কারবারে চলে গেছে। পরের দিন সেম কেস, আবার উনি পরিষ্কার করে ফেলে দিলেন। এভাবে কয়েকদিন যাচ্ছে, কোনো দিনের জন্য আমাদের মতো ব্যবহার করেনি। আমরা যে সুন্দর ব্যবহারটা করি, হে রে অমুকের বাচ্চা টমুকের বাচ্চা হলে গাল তাল দিয়ে আমরা ধুঁ উড়িয়ে ফেলতাম, ঠিক না বেটি? এটা ইসলামের আদর্শ নয়, এটা আমার রাসূল শিখায়নি। আজকে সেই আব্দুল্লাহ এভাবে রোজ পরিষ্কার করে, যে ফেলে সে ভাবছে মনে হয় আব্দুল্লাহ গোপনে গোপনে খুঁজছে, তা আজকে ওর সামনেই ফেলবো। মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে, দিকে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বাহির হয়েছে, সামনেই ফেলেছে। ভাই ফেলে দিয়ে এবার কি করবে? ছুটবে তো নাকি? যে অন্যায় করে সে টেনশনে থাকে, ঠিক না? আজ আপনাদের ঘরে অনেকে মারছে, ঘাবড়াবার কিছু নেই, আপনারা নিশ্চিন্তায় রাত্রিতে ঘুমাতে পারেন। কিন্তু যারা মারছে তারা টেনশনে বাইরে ঘুরতে পারে না, তারা ঘুমোতেও পারে না। এই মনাই পাল্টা দিল, এই মনাই পাল্টা দিল। ওই দোদকে 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 ওদের যে টেনশন হচ্ছে, ও মার খাওয়ার থেকে বেশি কষ্ট ওরা পাচ্ছে। সবর করেন, ধৈর্য ধরেন, স্বাভাবিক। আমি যদি ও পাড়ায় যে কাউকে মেরে আসি, আমি কখনো শান্তিতে থাকতে পারবো না। কেন? আমার ব্রেনে ঘুরছে ও প্রতিশোধ নেবে, ও প্রতিশোধ নেবে, সবসময় একটা আতঙ্কে থাকবো আমি। ওই জন্য মার খাওয়া, মারার থেকে মার খেলে আরাম বেশি। হয়তো তখন একটু লাগে, কিন্তু আরাম নিশ্চিন্তাটা বেশি। মানুষের টেনশনটা তো সবচেয়ে বড় মারাত্মক। এই যে আব্দুল্লাহকে রোজ জ্বালাচ্ছে, ওনার একটা টেনশন রয়েছে।
তাই ফেলে দিয়েই ছুটেছে। ঘরের দরজা লাগিয়ে ছিদ্র দিয়ে দেখছে যে আব্দুল্লাহ কি করছে। উনি মোচকে হেসে প্রতিদিন যা করে ঘর থেকে পাত্র নিয়ে এসে পরিষ্কার করে ফেলে দিয়ে দরজা লাগিয়ে কাজে চলে যাচ্ছে। এ গায়ের ইসলামটা বেরিয়ে আব্দুল্লাহর হাত ধরেছে, বলছে এ যুবক, আমি যে তোমাকে এতদিন কষ্ট দিচ্ছি তুমি তো জানলে, কিছু বললে না কেন আসামি পেয়ে? হযরতে আব্দুল্লাহ বলেছিলেন, আমার নেতা বলেছে প্রতিবেশীকে ভালোবাসতে, তুমি আমার প্রতিবেশী, তাই। বলুন সুবহানাল্লাহ। আদর্শ দেখুন, এটা হচ্ছে ইসলামের আদর্শ। আমার নবী এইটাই শিখিয়েছে, কিন্তু আজ আমাদের জন্য ইসলামের বদলাম হচ্ছে। হযরতে আব্দুল্লাহর এই কথা শুনে সে বলল, আমি তো শুনেছি ইসলাম মানে এই 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 এই। আরো জানতে চাইলে যখন সে ইসলাম সম্বন্ধে পুরো জানলো, তখন সে ভাবলো এটাই তো একমাত্র মুক্তির রাস্তা, শান্তির রাস্তা, মানবতার রাস্তা। কারণ ইসলাম পিপাসিতকে পিপাসা মিটাবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, মা বাপের সম্মান প্রতিষ্ঠিতর নাম, গরিবের অধিকারের নাম, অসহায়কে আশ্রয় দিবার নাম, ন্যায় প্রতিষ্ঠিতর নাম, অন্যায়কে মিটিয়ে দিবার নাম। এর নামই হলো ইসলাম। আরবিতে এসেছে, যেটা সালাম থেকে এসেছে, যারটা শান্তির নাম ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। বাবেরা, নজন তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে আব্দুল্লাহ হুজুর তখন এই আখলাক চরিত্র দেখে ওই মানুষটা মুগ্ধ হয়ে গেল। আব্দুল্লাহ আমার নবী সম্বন্ধে আব্দুল্লাহর কাছে আমার নবী সম্বন্ধে জানতে চাইলো। আল্লাহ নবীর শিক্ষা আদর্শকে যখন জানিয়ে দিল, ওই সময় দেখা যায় ওই মানুষটা আমার নবীর দিবানা প্রেমিক হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ নবী বাচ্চাকে দেখতে গেল। নবী আমার একা গেলে, সঙ্গে কাউকে নিয়ে গেলেন না। আল্লাহ নবী ঘরে বাইরে থেকে ডাক দিলে, এ আব্দুল্লাহ, এ আল্লাহ বান্দারে, আমি কি ভেতরে যেতে পারি? কে আছো একটু বাইরে আসো। ওই অগ্নি উপাস্য অবাক হয়ে গেলে, কে এমন করে ডাকে? কারণ তৎকালীন সময়েতে কারো ঘরে যে সুন্দরী নারী থাকতো সেটা সুরক্ষিত ছিল না, কারো ঘরে যে ধন দৌলত থাকতো ওটা সুরক্ষিত ছিল না। আজ আমার বাড়িতে ঢুকার পারমিশনটা কে চাইছে? এই অবাক হয়ে বাড়িওয়ালা তাড়াতাড়ি অগ্নি উপাসক বেরিয়ে এলো। বাইর হয়ে দেখতে লেগেছে যে মোহাম্মদকে আমরা মারার জন্য ছড়ুয়ারে ধার দিয়ে বেড়ায়, সে মোহাম্মদ আমার দরজা গোড়ায় দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে গেল, ভাবতে লাগলো মোহাম্মদ তোমাকে মারতে আসেনি কেন, সে খালি হাতে এসেছে, তার সাথেও তো কেউ নেই। এই যে চিন্তা করতে লেগেছে, আল্লাহ নবী নিজে দিয়ে বলতে লাগলো, বাবা তোমার বাচ্চা আমার দরবারে যায়, তাকে আমি ভালোবাসি, প্রেয়ার করি। সে আজকে অসুস্থ খবর পেয়েছি, তাই তাকে দেখতে এসেছি। ওর দিলটা আঘাত দিল, চোখ দিয়ে পানি ছলমল করতে লাগলো। আর এই মোহাম্মদকে গালি দি, এই মোহাম্মদকে মারতে চায়, যে কিনা আমার বাচ্চার খোঁজ নিতে এসেছে, অথচ বাপ হয়ে কখনো আমার বাচ্চার খোঁজটা নিতে পারিনি। সেই সময়তে বাপ মা নিজের সন্তানকে এত আদর যত্ন করতো না। আজ যে সন্তানেরা মা বাপের ভালোবাসা পাচ্ছ, এটা আমার নবী মুহাম্মদ রাসূলের অবদান। এটা আমার নবী শিখিয়েছে, আগে ছিল না। ১,৫০০ বছর আগে মানুষ অন্ধকারে চলে গিয়েছিল, আমার নেতা তো এইগুলি শিখিয়েছিল। আল্লাহ নবী তো এটাই শিখিয়েছিল, গরিবকে বাঁচানো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না, মহান স্রষ্টা আল্লাহ পাকে দয়া কখনো সে পাবে না। এখানে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুসলিম নেই, মান লা ইয়ারহামুন নাস আছে। নাস আরবি কথা, যেটা আপনারা সবাই জানেন, এর বাংলা মানে হলো মানুষ। অর্থাৎ যে মানুষের উপরে দয়া করবে না, সে মহান স্রষ্টা দয়া পাবে না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এখানে নাস বলতে মানুষ। তাহলে মুসলমান বিপদে বললে যাব, গায়ের ইসলাম বিপদে বললে যাব না। মুসলমান বিপদে বললে যাব, দলিত বিপদে বললে যাব
না, মুসলমান বিপদে বললে যাব, হিন্দু বিপদে বললে যাব না, এটার নাম ইসলাম নয়। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, ইসলামের সব থেকে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী জানিয়ে দিলে তুমি নামাজের মধ্যে রয়েছো, ঠিক এমনই সময়েতে তোমার এলাকার একটা বাচ্চা হয়তো পুকুরে পড়ে গেছে বা কোনো বিপদে পড়েছে, কেউ তোমার কাছে চিৎকার আওয়াজ এসেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ নবী জানিয়ে দিলে সব থেকে বড় ইবাদত হলো নামাজ। ওই নামাজটা তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আগে ওই অসহায় বিপদগ্রস্ত মানুষটাকে উদ্ধার করো, তবেই তুমি ইসলামকে মানলে। এ যুবকেরা, তরুণেরা, এখন কেউ যদি বলে ওই বিপদগ্রস্ত মানুষটা যদি হিন্দু হয়, ওই বিপদগ্রস্ত মানুষ যদি খ্রিস্টান হয়, ওই বিপদগ্রস্ত মানুষটি মতুয়া হয়, ওই বিপদগ্রস্ত মানুষটি আদিবাসী দলিত হয়, তাহলে কি নামাজ ছেড়ে দিতে হবে? এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী এখানে মানুষের কথা বলেছে, কোন ধর্মের কথা বলেনি। আর একটা বিষয় হলো, সবাইকে সৃষ্টিতে একজন করেছে, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহ সৃষ্টিকে বিপদ থেকে উদ্ধার করবে। এর মানে তো তুমি আল্লাহকেই ভালোবাসলে। আল্লাহ, আমাদের সে আদর্শ আছে? আমরা মরছি আমাদের দোষে ভাই, কথা বুঝে আসছো? কে কি করছে, কে কি বলছে, কে মারছে, এসব ভেবে লাভ নাই। আমাদের ঘরে নিজেদের মতো আমার নেতার আদর্শ অনুযায়ী ফিরে আসতে হবে, তাহলে আমরা কামিয়াব হব। বাবেরা, নওজোয়ান, তরুণেরা, এ নবী বাগে প্রেমিকেরা, আল্লাহ নবী বসে আছে এমন সময়তে একটা গায়ের ইসলাম এসে জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন, ভুকাত ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এ নবী বাগে প্রেমিকেরা, আজকে আমার সমাজে এমনও মানুষ রয়েছে দৈনিক 2-5 জনের খাবারকে নষ্ট করে। আমার সমাজে এমনও মানুষ রয়েছে টেবিলে খানাকে নষ্ট করে ফেলে দেয়। আমার সমাজে এমনও মানুষ আছে হোটেলে গিয়ে 50 রকম আইটেমের অর্ডার দেয়, স্টাইল এটা একটু ওটা একটু খেয়ে নিয়ে খাবারটাকে ফেলে দেয়। আর এই সমাজে এমনও মানুষ আছে সামান্য একটা রুটির জন্য মায়ের কাছে কাঁদতে লাগে, ওই মা বাচ্চাকে খাবার দিতে না পেরে মাটাও কাঁদতে লাগে। এ যুবকেরা, তরুণেরা, আজ চিন্তা করে দেখো প্যালেস্টাইনে কি হতে লেগেছে। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাচ্চা খেতে পাচ্ছে না, মায়ের গোশতকে খেতে লেগেছে। আজ আল্লাহ তোমায় সুখে রেখেছে, আজ আল্লাহ তোমার বাড়িতে খাবারের অভাব করেনি, আজ আল্লাহ তোমাকে দুবেলা খাওয়াচ্ছে। ভুলে যাও না গরিবের কথা, আল্লাহ তোমাকে কষ্টটা বুঝিয়ে দেবে। তাই তো নবী আমার জানিয়ে দিলে, রাত্রি যখন খাওয়া দাওয়া করবে 40 কদম ঘুরে আসো। আমরা মনে করি হজমের জন্য নবী বলেছে, না, ঘুরে আসা হজম অবশ্যই হবে, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলে ওই 40 কদম তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে কে খেতে পায়নি, কে শুকিয়ে রাত্রে ঘুমাচ্ছে, তার খোঁজটা একটু নাও, তার মুখে খাবারটা তুলে দাও। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, তুমি যখন রান্না করবে 1 বাটি পানি বেশি করে দাও, যাতে তুমি পাশের বাড়িতে 1 বাটি তরকারি গরিবকে দিতে পারো। আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে, যেদিন তোমার ভালো মন্দ খাবার ইচ্ছা যাবে, খবরদার তুমি ভালো মন্দ খাবারটা খেয়ে নিয়ে গরিবের কাছে প্রকাশ করবে না, ওই গরিবের মনটা ভেঙে যাবে। আরে যে নবী খাবার দ্বারা গরিবের কষ্ট দিতে চাই না, সেই নবীর উম্মাত কখনো আতঙ্কবাদী সন্ত্রাসী হতে পারে না। আজ বিশ্বের বুকে মিডিয়া আমার নবীর উম্মাতদেরকে অপমানিত করার জন্য সন্ত্রাস আতঙ্কবাদী করে প্রচার করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জায়গাতে আমাদের সকলকে ইনসাফ ইনসানিয়াতে আমার রাসূল যে আদর্শ শিখিয়ে দিয়েছে, ওই আদর্শের কাজ সমাজের বুকে প্রচার করতে হবে। তাহলে দুনিয়া বুঝে নেবে মুহাম্মদ রাসূলের আখলাক চরিত্র। দুনিয়া যেমন দলে দলে সেদিন আমার নবীর পিছনে ছুটেছিল, কিয়ামত পর্যন্ত আমার নবীর গুণগান এই জমিনে সবাই গাইতে থাকবে।
আমরা তো লুটার ধান নিয়ে আছি, দেবো কি করে? কি অসুবিধা হচ্ছে নাকি? আপনি তো অরিজিনাল খেয়ে বড় হয়েছেন, ওই জন্য সারা রাত হলেও অসুবিধা নেই। আমরা সব ভেজাল খেয়েছি, প্লাস্টিকের চাল মুড়ে এক জায়গায় ফেলে দিলে ডব খেচ্ছে। 93 বছর বলছে সারা রাত হবে, আর আমাদের 13 বছরে বলছেন ঘুমোতে হবে। এখন তো সব ভেজাল, হিসে ভেজাল নেই। তবে এই ভেজাল সব পলিসি করে আনা হচ্ছে। কেন? যারা ভেজাল ঢোকাচ্ছে তারা তো বড় অঙ্কের টাকা দিয়ে দিচ্ছে, অথিব দেখছে ভেজাল, তারপরেই বড় অঙ্কের টাকা পেয়ে চালিয়ে দিচ্ছে। কারণ তাদের তো টেনশন নেই, তারা তো স্পেশাল ভিআইপি করে এনে খাবে। যা গরিব প্লাস্টিকের চাল খেয়ে মরুক কি, যা গরিব মরবে তো, বড় লোক তো মরবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে মুক্তি শান্তির রাস্তা দেখিয়ে দিয়ে গেল। আজকে সেই নবীর উম্মত আমরা নিজেরাই তো অন্ধকারে হোঁচট খেয়েছি। দুনিয়াকে কি রাস্তা দেখাবো? আমরা নিজেরাই তো দুর্নীতির সঙ্গে জড়িয়ে, আমরা নিজেরাই তো পাপ কর্মের সঙ্গে জড়িয়ে আছি, আমরা নিজেরাই তো গরিবদের ঘরে হত্যা করি। নিজের চাচা নিজের ভাইপোকে দাফন করে দিতে চাইছে, ভাইপো চাচাকে দাফন করে দিতে চাইছে। এই সমাজে তো অহরহ চলছে। নিজেদের মধ্যেই তো সমস্যা, পর কি দেখবে? তবে হ্যাঁ, আমার বাংলায় বর্তমান যিনি আছে তিনি সত্যি ভাইপোকে ভালোবাসে। কে? একদম সিবিআই তাড়িয়ে দিলে এত ভালোবাসে, সঙ্গে সঙ্গে যে সেটেলমেন্ট করে ফেললো দিল্লিতে। ওই রকম যদি কারো ভাইপো হতে পারতাম না, কপাল খুলে যেত। কথা বুঝছেন? কিন্তু আমরা আমার রাসূলের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আজ আল্লামা হুজুরের স্মৃতি সভাতে এসে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলেন। আল্লামা হুজুর এতদিন চলে গেল দুনিয়া থেকে, আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন তিনাকে স্মরণ করে, কেন তিনাকে ডাকে, কেন তিনার কথা শোনার জন্য বেচায় হয়ে থাকে, কেন তিনার দরবারে এসে হাতকে বেঁধে দাঁড়িয়ে যে আল্লাহর কাছে তিনার ওসিলা দিয়ে দোয়া চায়, কেন তিনার আলোচনা শোনার জন্য দলে দলে লোক ভিড় করে, কেন গাঁটের পয়সা বার করে দিয়ে হুজুরের স্মৃতি সভাতে দান করতে থাকে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, অন্য কোনো কারণ নয় যে জমিদারি ছিল তা। হ্যাঁ, আল্লামা হুজুর জমিদার ছিল ঠিকই কথা, আল্লাহ তেনাকে এত ধনী করেছিলেন। এই আজ পশ্চিম বাংলার উত্তর দক্ষিণ 24 পরগনা, এটা তখন একসাথে ছিল। এই 24 পরগনার অর্ধেকটাকে কিনে নিবার আল্লামা হুজুরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। এত ধন দৌলত থাকার পরও নবীর দ্বীনের জন্য, পীরের খুশির জন্য নিজের অর্থ দিয়ে কিতাব লিখে 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 এই সমাজকে জাগাবার জন্য বই তৈরি করে দিয়ে গেছে, এলেমের জ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দিয়ে গেছে, বাস করেছে। ওই বাসে কিতাব কিনে খরচ করেছে, সেই কিতাব থেকে চুটি কিতাব লিখে বাসে কি ফলাফল হয়েছে জনগণের কাছে তুলে দিয়ে গেছে, যাতে কিয়ামত পর্যন্ত এই সমাজের মানুষ জাহান্নামের খোরাক না হয়ে যায়, সমাজের মানুষ ভুল রাস্তায় না চলে যায়, সমাজের মানুষ আল্লাহ থেকে দূরে, নবী থেকে দূরে না যায়। এই জন্য পীরের ভালোবাসায়, রাসূলুল্লাহ খাতিরে, আল্লাহকে খুশি করার জন্য আল্লামা হুজুর নিজের জীবনকে কুরবান করে দিয়ে গেছে বলে তাই তো আজকে দলে 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 মানুষ হুজুরের দরবারে আজও পাগলের নাই ছুটে আসছে। কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এ বাংলারে তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব, আর আমি যার হয়ে যাব তামাম দুনিয়াকে আমি আল্লাহ তারই পিছনে পাঠিয়ে দেব। আল্লাহ, আজ মানুষ তো কত এসেছিল, এখানে হয়তো অনেক কটা রুহুল আমিন পাওয়া যাবে, এর মধ্যে নাম খুঁজলে পাওয়া যাবে না, যাবে না?
কিন্তু নাম এক হলে হবে না, কামটা আলাদা ছিল। নামে কোনো দাম নাই। আমার রাসূলুল্লাহ চাচার নাম ছিল হযরত আব্বাস, আমার নাম আব্বাস, এক নাকি? না, কাম আলাদা ছিল। আমরা তো তিনাদের নকশা কদমের গোলাম আমরা। অতএব নাম অনেক পাওয়া যাবে। আজও খুঁজলে অনেক হাসান পাওয়া যাবে। আজও খুঁজলে 200 টাকা দিলে দালালি শুরু করবে, 200 টাকা দিলেই মাথা নত করে দেবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আহারে আমার নবীকে ভালোবাসেন, পিয়ার করেন। আল্লাহ নবী দিয়ে দুনিয়া বাদশা বিবুল্লাহ জানিয়ে দিলেন, কেউ যদি এতিমের মাথায় হাত বোলায় সে যেন আমি রাসূল আমার মাথায় হাত বোলালো। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আসুন আমরা আমার বাংলাকে, আসুন আমার দেশকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়ায়, একে অপরে মিলে মিশে চলি। কেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, তোমরা দুনিয়ার মুখে অশান্তি ছড়াওনি, মিলে মিশে শান্তি আমান প্রতিষ্ঠিত করো। এই জায়গায় আমাদের সবার দায়িত্ব রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে কি লাভ হবে শুয়ে রেখে দেন। কম বেশি আপনারা সবাই জানেন, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বিবুল্লাহ সাহাবা হুজুরদিগকে জানিয়েছে, আমার সাহাবারা, কাল কিয়ামত যেদিন হবে বিচারের দিন, ওই দিনে একটা বান্দা আল্লাহ পাক উঠাবে। ওই বান্দাকে বলতে লাগবে, বান্দারে আমাকে হিসাবটা দে। বান্দা হিসাবটা নিতে থাকবে। ওই সময় বলতে লাগবে, আল্লাহ পাক আপনি আমার হিসাবকে নেবেন না। আল্লাহ, আল্লাহ পাক আপনি আমাকে সবার সামনে অপমানিত করবেন না। আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামী করে দেন। কেন দুনিয়া জমিনে আমি অনেক অন্যায় করেছি, দুনিয়া জমিনে অনেক ভুল করেছি, দুনিয়া জমিনে অনেক পাপ করেছি। আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামী করে দেন। আমার আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমতে নিরাশ হয়ে যাস না। বান্দা তোর আমলনামাটা দেখা। বান্দা আমলনামাকে দেখাতে লাগবে, গুনাহ গুনাহ অন্যায় অন্যায় পাপ পাপ ভর্তি রয়েছে। এই সময় দেখা যাবে একটা শুধুমাত্র ভালো কাজ পাবে। ওই একটা ভালো কাজ পাওয়ার জন্য আল্লাহ পাক খুশি হয়ে যাবে। খুশি হয়ে যে রহমতের দুনিয়া জোশ মেরে বলবে, বান্দারে যা তোর একটা ভালো কাজ আমার পছন্দ হয়েছে, এর বিনিময়ে আমি আল্লাহ পাক তোকে সমস্ত গুনাহকে চেপে দিয়ে আমার রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। বান্দার কি এমন কাজ আল্লাহ পাকের পছন্দ হবে? কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই বান্দা একদিন প্রচন্ড গরমের সময় রাস্তাতে যেতে ছিল। বান্দা ওই সময় দেখতে পায় রাস্তাতে একটা পশু বাঁধা রয়েছে, যে কিনা রৌদ্রতে পিপাসা চোটে জিভটা বাহির হয়ে গেছে। ওই বান্দার উপরে দয়া হয়েছে পশুর উপরে, তাকে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ পাক বলতে লেগেছে, বান্দারে আমি আল্লাহ দয়ার মালিক, আমার দয়া নিয়ে আমার সৃষ্টির উপরে দয়া করেছি, আমি মালিক হয়ে কেন তোর উপরে দয়া করব না? এ বান্দারে আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দে, আমিও তোকে নাজাত দিয়ে দিলাম। আজ একটা পশুকে পানি পান করানোর জন্য যদি তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, আজ আমরা সমাজে গরিব, মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া, এই যে হিমলগঞ্জ আমি গিয়েছিলাম সব জানেন, আরো অনেক জায়গায় গরিবদের কাছে যায়। আপনারাও যদি গরিবদের পাশে দাঁড়ান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ভাই যদি ভাইয়ের পাশে দাঁড়ান, এই যে অসহায়ের উপরে দয়া দেখাবেন, আমার আল্লাহ কি কিয়ামতের দিন আমাদের উপরে দয়া দেখাতে পারবেন না? এটা তো বিশ্বাস। তো ভাইয়েরা আমার, গরিবকে ভালোবাসুন, গরিবের সাথে আল্লাহ রসুল জানিয়েছে, গরিব 50,000 বছর আগে আল্লাহর জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রসুল আর এক জায়গায় বলছেন, আল মারউ মা'a মান হাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। আমি যদি দুনিয়ায় গরিবকে ভালোবাসি, আর ওই গরিব যদি জান্নাতি হয়, তার সাথে আমিও জান্নাতি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর।
নামাজ পড়ছি আমরা, বিশ্বাস আল্লাহ কবুল করবে। রোজা রাখছি, বিশ্বাস আল্লাহ খুশি হবে, তাই তো করছি। গরিবের যে কত কষ্ট, গরিবই ভালো হয়ে যায়। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখি নাই তোমারে কোনদিন, তবু হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলব তোমায় বলো কি করে। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনই জানিয়েছে আমায়, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা